মা মাটি মানুষের সরকারের আমলে তামান্নার রক্তে ভিজে গেল কালীগঞ্জের মাটি, কি বলবেন এই বিষয়ে? মা মাটি মানুষ, এই সরকার যখন ক্ষমতায় ছিল না কি বলেছিল স্লোগান? বদলা নয় বদল চাই, বদলা নয় বদল চাই, মা মানুষের সরকার চাই। আর আজ মাটি রক্তে রাঙা হয়ে যাচ্ছে, মা কাঁদছে, বিটি খুন হচ্ছে। করছে কারা? তৃণমূল। করছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। জিতছে কারা? মুসলমান। জেল খাটবে কারা? মুসলমান। লজ্জা করে না? মা মাটি মানুষ আজকে তামান্নার মা, তার ছোট্ট মাসুম বাচ্চাটা চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, পৃথিবী থেকে চলে গেল। আজকে তামান্নার মায়ের বুক ফাটা কান্না, হাহাকার। তামান্নার বাপের বুক ফাটা কান্না, একমাত্র মেয়ে আজকে তাকে নিয়ে নিল তৃণমূলের হারমাদ বাহিনী, তৃণমূলের উল্লাস বাহিনী, তৃণমূলের এমএলএ যে নির্বাচিত হয়েছে আলিফা। যদি এতটুকু লজ্জা থাকে আলিফা, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, এতটুকু যদি শরম থাকে, এতটুকু যদি লজ্জা থাকে, ইমিডিয়েট তামান্নার স্মৃতির উদ্দেশ্য করে তুমি ইস্তফা দাও, রেজিগনেশন দাও, ইস্তফা দাও। যে আমার জন্য তামান্না হত্যা হয়েছে, আমি এমএলএ হতে চাই না, আমি ইস্তফা দিলাম। পারবে? মা মাটি মানুষের সরকার দিতে পারবে মমতা ব্যানার্জি ইস্তফা? মা মাটি মানুষের সরকার দেহত্যাগ না করলে তো মমতা পদত্যাগ করবে না। আজকে তামান্নার মাকে বলছে, ও তামান্নার মা, তোমার মেয়ে তো চলে গেছে, তোমাকে 20 লাখ টাকা দিচ্ছি। আরে ওরে আমার খালাপ্পা রে, ওরে আমার বুবুজান রে, একটা মেয়ে মরে গেল, তার জীবনের দাম 20 লাখ টাকা। একটা গান উঠেছে, ওরে তামান্নার মা আর তুই কাঁদিস নে রে, তোর তামান্না আর ফিরা আসিবে না। আজকে তামান্নার মা ওই 20 লক্ষ টাকা ফেরত দিয়ে মমতাকে বলেছে যে নিয়ে নাও, তোমাকে 20 লাখ টাকা আমি দিচ্ছি, 20 লক্ষ টাকা তুমি আমার তামান্নাকে ফিরিয়ে দাও। পারবে মমতা ব্যানার্জি তামান্নাকে ফিরিয়ে দিতে? পারবে ওখানকার এমএলএ নবনির্বাচিত দিতে, ফেরত দিতে পারবে তৃণমূল সরকার তামান্নাকে ফিরিয়ে দিতে? আজকে টাকা মনে হচ্ছে যেন টাকশালে রেডি হচ্ছে, যেন কালীঘাটে টাকা ছাপায়, নবান্নে টাকা ছাপায়। একেবারে মরলেই টাকা, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা, অবয়া মরলে 10 লাখ টাকা, আগুনে পুড়ে মরলে 1 লক্ষ টাকা, অভয়া মরে যাবে আরজি করে হসপিটালে, সেখানে 10 লাখ টাকা, তামান্না মরে যাবে 20 লাখ টাকা। যেন বাপের টাকা, যেন খালো বাপের টাকা। মনে ছিল শ্বশুর, ও সরি, ওর তো বিয়ে হয়নি, তার শ্বশুর কি করে হবে? ওর বাপের টাকা কালীঘাটে টাকা ছাপায় না নবান্নে টাকা ছাপায়? জনগণের টাকা নিয়ে মস্তাব করছো, মানুষ খুন করে মস্তাব করছো। ইমিডিয়েট ওখানে সিবিআই তদন্ত চাই, এবং সিবিআই তদন্ত করে যে পুলিশ এর সাথে জড়িত আছে, যে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাণ্ড ঘটেছে, যে পুলিশের গাফিলতিতে এই কাণ্ড ঘটেছে, এবং সাথে যারা করেছে তাদেরকে পরিষ্কার আইনের রিয়াসতে নিতে হবে, এবং যারা মেরেছে তাদেরকে এনকাউন্টার করলে তবে তামান্নার মায়ের বুকের জ্বালা কমবে। তাহলে কি এই খুন করে 2021 থেকে 25 পর্যন্ত তৃণমূল একটাই বার্তা দিতে চাইছে যে তৃণমূলকে যদি ভোট না দেওয়া হয় তাহলে আপনার পরিবারের মানুষদের খুন হতে হবে? তৃণমূলের পরিবার এটাই করতে চাইছে
শেষ কামড় দিচ্ছে যে সরকারে আসতে গেলে, মানুষকে আসতে গেলে আমাদের সরকারকে ভোট দিতে হবে, তা নাহলে খুন হতে হবে। এই বার্তাটা রক্তের হোলি মা মাটির মানুষের সরকারের এই বার্তা মুসলমানরা জেগেছে, হিন্দুরা জেগেছে, জোট বাঁধছে এবং এই সরকারকে উৎখাত করার জন্য জনগণই একসাথে হয়ে লড়াই করবে। কারণ এই সরকার, এই চোরেদের সরকার, এই তামান্না খুনের সরকার, এই অভয়াকাণ্ডের সরকার আর নেই দরকার। মৃতা বালিকার মা অর্থাৎ তামান্নার মা বারংবার একটাই অভিযোগ করছে যে তারা কংগ্রেস করে এবং তারা তৃণমূলকে ভোট দেয় না বলে আজকে তার মেয়ের মৃত্যু হয়েছে। কি পার্টি করে আমার দেখার দরকার নেই, বিরোধী করে কি পক্ষে করে কি তৃণমূল করে, তৃণমূল করে না বলে হত্যা করতে হবে, এটা মামাটি মানুষ সরকার বলেছিল নাকি? এটাই অভিযোগ তামান্নার মায়ের। এটা মামাটি মানুষ সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল? তারা তো বলেছিল বদলা নয় বদল চাই, এই তো বদলা হয়ে গেল, এই তো বদলা হয়ে গেল। তাহলে বিরোধী দল করলেই তামান্না হতে হবে, বিরোধী দল করলেই মানুষকে খুন করতে হবে? কোন সা কানুনে লেখা আছে, কোন সা হাদিসে লেখা আছে, কোন সা কোরআনে লেখা আছে, কোন সা ভারতবর্ষের কানুনে লেখা আছে যে বিরোধী দল করলে খুন হতে হবে? তাহলে মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিল তাহলে তো বামফ্রন্টকে খুন করে দিত। এই মমতা ব্যানার্জি রাইটার্স বিল্ডিং ভেঙে চুরমার করেছে বামফ্রন্টের আমলে, মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রেখেছিল, মারেনি। এই মমতা ব্যানার্জি সিঙ্গুর আন্দোলন করেছিল, এই মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল, তো কোন সে মানুষ খুন হয়েছিল? মমতা ব্যানার্জিকে খুন করেছিল? হ্যাঁ, আজকে ক্ষমতায় আছে বলে বিড়ালও বাঘ হয়ে যাচ্ছে ওদের। এছাড়াও তিনি দাবি করছেন যে যাদের জন্য তার মেয়ের আজ মৃত্যু হয়েছে তাদের ফাঁসি চাই এবং পুলিশ যদি তার কাজ ঠিকভাবে না করতে পারে তিনি সিবিআই যাবেন, আইনের। আমি তামান্নার মাকে বলছি, আপনার দাবিতে আমরা হাইকোর্টের উকিলরা সহমত, যদি কোনো আইনের সাহায্য লাগে আমরা দিতে প্রস্তুত আছি। হাইকোর্টের উকিল হিসাবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ এবং আমাদের লিগ্যাল লিঙ্ক তৈরি হয়ে আছে আইনি সাহায্য, ফ্রিতে আইনি সাহায্য এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে আছি। কারণ ইটের জবাব তামান্নার মায়ের চোখের পানি নিবিতে কাঁদিতে দেবো না।